হুম, সো ওয়েলকাম ব্যাক আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে ভিডিওতে আবারও জানাইতেছি সবাইকে স্বাগতম। তো এখানে আমার স্ক্রিনটা একটু প্রবলেম করতেছিল, আগে এটা প্রবলেমটা সলভ করে লই। এই তো হয়ে গেছে অলরেডি। তো এদিকে হচ্ছে আমি ভাই এই বাইকটা এতদিন খেলছি, আমি একদম প্রথমের থেকে আপনাদের দেখাইতে চাই। প্রথমে আমাকে এটা দিছে এই স্কুটিটা, তো একটা বাদ দিয়ে আমি এই গ্রিন কালারটা কিনছি, তারপরে একটা বাদ দিয়ে আমি এটা কিনছি, তারপরে আমি কয়টা ২টা বাইক বাদ দিয়ে আমি এই ব্ল্যাক কালারটা কিনছিলাম। আর এখন আমি কিনতে যাইতাছি ভাই ৩টা বাইক বাদ দিয়ে আমি এই লাল কালারটা। সামনের ভাই লেভেল বাড়াইতে হইব, তারপরে কিনতে হইব। তো ভাই বেশি দেরি আর কি, কিনা ফেলছি আমি লাল কালার বাইকটা। ও এই বাইকটা ভাই কেমন হইব আমি জানি না। এই বাইকটার জন্য ব্রো আমার অনেক সমস্যা হয়েছে, মানে অনেক সমস্যা বলতে আমি এই বাইকটার জন্য আমি লেভেল মানে সামনের লেভেল পার করতে পারতেছিলাম না। মানে আমার বলতেছে আপডেট করতে। আমি ভাবছি কোন বাইকটা নিবো। তো আমি ভাবলাম যে একটু নিয়ে ভালো করে ওই একটা নেই। একদম আমার ভাই ফকির বানিয়ে দিছে। এখন আমার মাত্র ১২৫ কয়েনের মতন আছে। কয়েন বা টাকা যাই বলেন ওটা আছে। তো এখন আমি ভাই স্টার্ট দিয়ে দেখি বাইকটা কেমন চলতেছে বা চলবো। আর বেশি কথা বললাম কি ভাই, বাইকটার লুকটা কিন্তু সেরকম লাগছে আমার কাছে। অলরেডি আমার কাছে ভাই বাইকটার জন্য সেরকম ভালো লাগছে। দেখি আমার ফার্স্ট মিশন কি ভাই, পাশে দিয়ে মনে হয় কি গেল আমার কাছে, তার আগে সাউন্ড দেয়া দিই। দেখুন সাউন্ড কেমন বাইকটার, এই বাইকটার সাউন্ড কেমন হইতে পারে। আমার মনে হয় তো ভালোই হইব। আরে ব্রো সাউন্ড মোটামুটি আমার কাছে ভালো লাগছে। তো এখানে আমার পুরো ৫০ সেকেন্ডে ১৫টা গাড়ি সাইড দিয়ে পার করতে হবে। আমি দেখি প্রথম ভাই বাইকটার স্পিড অনেক বেশি, আমার কাছে অনেকটা হাই মনে হইতেছে। আমি একটু আগে মানে আমার যে ব্ল্যাক কালার বাইকটা ছিল ওটার নাম আমি জানি কি ভুলে গেছি ভাই, বাইকের নাম আমি দেখি না, এই সমস্যা। তো ওই ব্ল্যাক কালার বাইকটার ভাই ১৬৪ ছিল, আর এটা হলো কত আমি দেখি না। এটা টপ স্পিডকে আমি এর থেকে উঠে যেতে পারবো, আমার ১১টা গাড়ির পাশে দেওয়া যাওয়া লাগতো, আমি ওটা আগে নোটিস করি। আস্তে আস্তে ভাই টপ ভাই একদম বাইকে ভাই ৫ সেকেন্ডের ভিতরে উঠে ফেলতেছে ব্রো, ১৫০ উঠে ফেলতেছে ৫ সেকেন্ড বা ৬ সেকেন্ডের ভিতরে। আমি ভাই এদিকে মনে হয় আমি পারব না, এই মিশনটা কমপ্লিট ভাই প্রথম নিউ বাইক নিয়ে কমপ্লিট করতে পারবো না। আর এদিকে টাইম শেষ হয়ে গেছে অলরেডিতে। তো এখানে আর হইলো না ব্রো। এদিকে আমি ভাই ব্রো নতুন একটা মানে বাইকের টপ স্পিড দেখতে চাই। টপ স্পিড দেখার পরে আমি আবার ওদিকে মেশিংয়ে ব্রো, মেশিং বলতেছি কেন, ইয়াতে ঢুকবো আরে কি কয় এটা রে, মিশনে ঢুকবো। এখানে আমি দেখুন বাইকটার টপ স্পিড কত, আমার তো মনে হয় ২৫০ হইব। জানি না কত হয় ব্রো, ২৫০ হইলে তো সেরকম ভালো হইব, কিন্তু ২৫০ হ্যাঁ ২০০ উঠতেই টাইট হয়ে যাইতেছে। ও রে ২০০ হচ্ছে একদম টপ স্পিড হলো 200, মানে এর উপরে আর কোনো টপ স্পিড নাই ব্রো। ২০০ আমার আগের ওটা ৩টা বাইক বাদ কিনছি ভাই ১৬৪ ছিল আমার ব্ল্যাক কালার ইয়াটা, এটা তো ২০০ উঠে গেছে। আর এদিকে আমি এটা আর কি খেলো আমার দেখা হয়ে গেছে। এখন আমি চলে যাই মিশনে। এইবার ভাই মিশন কমপ্লিট করবো একদম স্লোলি। আমি বাইকের স্পিড উঠাবো না, আমি বাইকের স্পিড উঠে এদিকে আমি এবার মিশনটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু এখন মিশন কমপ্লিট হয়ে যাবো আমার যেটুকু আশা করা যায়। কারণ ওই সময় আমি টপ স্পিড উড়ানের জন্য মানে উড়ানের ফোকাস ছিলাম, কিন্তু এখন উড়ানের ফোকাস নেই। এখানে আমি একটু হালকা ১০০ স্পিডের মতন দিয়ে আমি আস্তে আস্তে ইয়াগুলো মানে গাড়ির পাশে দিয়ে যাব। আর তাই আমার হয়ে যাইব। আমি এই তো এই স্ট্র্যাটেজি ফলো করি তাইলে হয়ে যাব। আমার কোনো তাড়াহুড়া করার প্রয়োজন নেই। আমি ১২০-২৫ মতন উঠে ফেলছি স্পিড। এবার গাড়ির আস্তে আস্তে পাশে দিয়ে চলে যাবো। এমনি ভাই মিশন কমপ্লিট একদম ইজিভাবে কমপ্লিট হয়ে যাবে আমার। আর মাত্র ৪টা গাড়ির পাশে দিয়ে আমার এইভাবে আস্তে আস্তে করে চলে যেতে হইব। এই যে ১টা ২টা ৩টা, এই তো মিশন আরে হয়নি। এই তো কমপ্লিট হয়ে গেছে আমার ফার্স্ট নিউ গাড়ি দিয়ে মিশন কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখি আমার সেকেন্ড মানে মিশন কি দেয়। সেকেন্ড মিশনটা একটু কি টাফ হবে নাকি ব্রো। সাইডে দিয়ে সেকেন্ড কাটা চলতেছে ৮০ মিনিটে ভাই, এবার ৪০টা গাড়ি। ওহো ভাই এবার একটু হার্ড হয়ে গেছে ভাই, ৪০টা গাড়ির পাশে দিয়ে যেতে হইব। তো এবার একটু কেয়ারফুলি খেলতে হবে এবার, কারণ ৪০টা গাড়ি কিন্তু কম না। আমি অলরেডিতে ৫টা গাড়ি পার করে দিছি। আর হচ্ছে গিয়ে আর ২টা দিলে হইব ১০টা গাড়ি অলরেডি পার হয়ে গেছে, আরও ৩০টা।
আমি পুরো ১৫০ স্পিড উড়িয়ে দিয়েছি, ১৫০ স্পিডে দিয়ে আমি ইহি! উহ! ভাই, ভাই, ভাই! একটু মনে হয় বেশি স্পিড উঠে গেছিল। একটু বেশি স্পিড ছিল, তাই কারণে হ্যান্ডেল করতে একটু অসুবিধা হয়েছিল ভাই। আমি ২-৩ জায়গায় একসাথে ফলো করতেছি। এইজন্য এরকম হইয়া যাইতেছে। দাঁড়াও, দাঁড়াও। এরে ম্যান! এই এবার এটা মনে হয় আরেকবার খেলা লাগবো। আমার যেতুটুক মনে হইতেছে এটা আরেকবার খেলা লাগবো, যেতুটুক পুরো মনে হইতেছে। কারণ মাত্র ২০ টা আর ৩০ সেকেন্ডের ভিতরে, ওই সেকেন্ড এখনো বেশি আছে কিন্তু আমার গাড়ি কম আছে, কিন্তু এই তো আমি টাপাটাপ করে সবগুলা মেরে ধাপাধাপ করে মেরা দিই, ধাপাধাপ মারতে থাকি। এখানে ১৭টা, ১০টা, ১২, এই তো ১০, ৯, ৮, ৭, ৬, ৫, ৫টা নাকি ৪, ৩, টাইম শেষ হয়ে গেল। ২, এ আরেকটা, 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 আরেকটা। ইয়েস! ও ম্যান! ২ বার মরছি, এই কারণে একদম গায়ে, গায়ে হইছে। আর অলরেডি ১৭ লেভেল হয়ে গেছে। আর ১৭ লেভেলের বাইক কেনার এলাও দিয়েছে। আমি আগের মিশন, সামনের মিশন কমপ্লিট করার করে দেই। কনফার্ম করে দিই। ওরে ম্যান! এই রাস্তাটা তো জোস ব্রো! এই রাস্তার লগে বাইকের লগে আমার গ্লাভস চাইতেছে। কিন্তু আমি নতুন গ্লাভস কিনছি ৳৫,০০০ দিয়ে। এবার চেক স্পট পার করতে হইব। এবার একটু কষ্ট হয়ে যাবে ব্রো। এবার চেক স্পট গুলো ভাই একদম গায়ে, গায়ে ভাই, এখনো চেক স্পট এর টাইম ফুল হয়ে গেছে। এইবার তো পুরো আমার মনে একদম আমি এবার গেছি ভাই যেটুকু আমার মনে হইতেছে। কারণ আমার পুরো ওই যে জ্যাম সামনে, আর এইদিকে টাইম ওই যে আয়া পড়তেছে, কিন্তু চেক স্পটটা এখনো দেখা যাইতেছে না। মানে আমার গন্তব্য এই যে সাদা লাইনটা, এটা এখনো দেখা যাইতেছে না। কিন্তু টাইম এদিকে পুরো একদম পুরো গায়ে, গায়ে। আমি যদি একবার মইরা যাই তাহলে এদিকে আমি শেষ। একবার যদি আমার গাড়ি লাইগা যায়, আবার টাইম যাইতেছে, ভাই টাইম যাইতেছে। এই টাইমের আওয়াজটা আমার কানে এবারে জোরে লাগতেছে। এই তো আবার কনফার্ম করে দিলাম। অলরেডি আমি ৩ টা পার হইছি, আরো ৩ টা পার হইতে হইব। ৬ টা দিছে ব্রো, এইবার একটু হার্ড হয়ে গেছে। আমার বাইকেতে আমি খালি একটু ব্রেক চাপ দিয়ে একটু করে ব্রেক চাপ দিয়ে গেছি। একটু আরেকটা অ্যাপ হচ্ছে। আর মাত্র ২ টা ব্রো, আর মাত্র ২ টা, আর মাত্র ২ টা। ভাই আমার কন্ট্রোলের দিকে ফোকাস করতে হইব। কন্ট্রোল সুন্দর করে করতে হইব। আমার গাড়ির খালি শাহরুখ খানের গাড়ি। আরেকটা আইসা পড়ছে চেক স্পট। আমার অলরেডি আরো ১০ সেকেন্ডের ভিতরে ইরে ভাই! ওহো! রিল্যাক্স, রিল্যাক্স। কেয়ারফুলি। এই টানেলটা দিছে কি জন্য? এই পর্যন্ত টানাটার জন্য কষ্ট হইতাছে। ফাইনালি ম্যাচ জিতে গেছি। এই রাউন্ডটা ভাই সেই হাত ছিল। এই রাউন্ডটা অনেক হাত ছিল আমার জন্য। কিন্তু অনেক ভালোও লাগছে।